কেমন আছেন? আপনি তো খুব সুন্দর লাগতেছে আপনাকে আজকে। এখন আমাদের ছেড়ে যাচ্ছেন এভাবে, এখন আপনাদের একটু কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আপনাদের সবার জন্য সাইড মেডিকেল ইনস্টিটিউট পরিবারের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং দোয়া করি আপনার জন্য আপনাদের ব্যক্তিগত এবং কর্মজীবনে সুন্দর একটি কেরিয়ার করতে পারেন, এবং আপনারাও দোয়া করবেন যেন আমরা আপনাদের আদর্শ নিয়ে বড় হয়ে সমাজের এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি। আমাদের বড় ভাইদের আজকে বিদায় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক এবং নবীনবরণ অনুষ্ঠানে আমরা আজকে এখানে যারা বড় ভাইরা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলি, তাদের অনুভূতি সম্পর্কে জানবো। এই যে বড় ভাই আপনারা যে আমাদের কাছ থেকে এভাবে চলে যাচ্ছেন, বিদায় হয়ে চলে যাচ্ছেন, আপনাদের অনুভূতিটা বা কেমন লাগছে আমাদের ছেড়ে যাওয়া? ধন্যবাদ। আসলে বিদায় কথাটা অনেক ছোট, সংকীর্ণ, কিন্তু এর বিশ্লেষণ করতে গেলে অনেক কিছু। তো আমি একটু সারাংশ দিয়ে বুঝে দিচ্ছি। আসলে এই জায়গায় এই মুহূর্তে কিছুদিন আগে আমার কাছে মনে হচ্ছে এই কয়েকদিন আগে এইরকমই একটা বিদায় প্রার্থী চলে গেল, আর এই কয়েকদিন পর হয়তো বা আমরা এইভাবে চলে গেলাম। আমি কল্পনা করে পাচ্ছি না যে একটা বছর কিভাবে গেল, বা আমি 3টা বছর অতিবাহিত করলাম এই অল্প সময়ের মধ্যে। আর এখানে আমার বলার আর কিছুই নাই। আমাদের সম্পর্কে কিছু বলেন, আমরা কি করব আপনাদের ছাড়া? আমি আমার জুনিয়রদের সম্পর্কে এটাই বলতে চাই, আমরা যেভাবে হাসি মুখে পড়াশোনা সব কিছু মেনটেন করছি, তোমরা এইভাবেই যাও, আর আমাদের জন্য দোয়া রাখবা তোমরা যারা আসো, আমরা যেন ভালো কিছু করতে পারি। ধন্যবাদ। আপু আপনি তো বিদায়ী নাকি? তাহলে আপনার এখন কি অনুভূতি? আমাদের ছেড়ে যাবেন আপনি এরকম? আসলে সত্যি কথা বলতে কি, আমার ছাড়ার কোনো ইচ্ছে নেই তোমাদেরকে। আসলে এতটা বছর, আমি প্রায় 4টা বছর বলতে গেলে, মানে আজকে আমার যে কি কষ্ট হচ্ছে এই অনুভূতিটাকে আমি বোঝাতে পারবো না, যে আমার এতটাই কষ্ট লাগতেছে তোমাদেরকে ছাড়তে, তোমাদের এই সুন্দর প্রতিষ্ঠান ছাড়তে আমার খুব কষ্ট হচ্ছে। থ্যাংক ইউ আপু, আপনি মাঝে মাঝে আসবেন আমাদের সাথে দেখা করতে। আপু কেমন আছেন? আপনি তো খুব সুন্দর লাগতেছে আপনাকে আজকে। এখন আমাদের ছেড়ে যাচ্ছেন এভাবে, এখন আপনাদের একটু কষ্ট হচ্ছে না? অবশ্যই কষ্ট হচ্ছে তোমাদের ছেড়ে যেতে, আর হচ্ছে আমাদের সবার জন্য দোয়া রাখবা যে আমরা যেন ভালোভাবে সবাই পাশ করি, আর হচ্ছে আমাদের হচ্ছে আমরা যেভাবে চলছি আমাদের মতন করেই তোমরা চলবা। দোয়া করবেন আমাদের জন্য। এখন ভাই, আমাদের কলেজের শ্রদ্ধেয় বড় বিগ ব্রাদার, আপনার কি অনুভূতি আমাদের একটু জানান। আসলে অনুভূতি তো ওইভাবে ব্যক্ত করাটা কেমন জানি হবে, অনুভূতি তো ওইভাবে করতে পারবো না। তারপরে আমি সিম্পল কিছু স্মৃতিচারণ করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে সেই মনে হচ্ছে আমি সেদিন আসলাম, বাট আজ মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি 3টা বছর পার হয়ে গেল। সময় আসলে প্রবাহমান, এটা আসলে আমাদের মানে বুঝিয়ে দিচ্ছে যে আসলে কতটা সময় প্রবাহমান। আর সবচাইতে খারাপ লাগার মানে বিষয় এটাই যে 3টা বছর যেন এখানে একটা কোশ্চেনটা আবার বলো ভাইয়া। আমাদের যে ছেড়ে যাচ্ছেন আপনাদের কি এটা ঠিক হচ্ছে? আসলে আমরা তো তোমাদের কাউকে ছেড়ে যাচ্ছি না, কারণ তোমরা আমরা তো এই কলেজে 3 বছর হলো একসাথে, আমরা তো একসাথে প্রায় 3 বছর না হলেও খানিকটা, আমরা যখন সিনিয়র 1 বছর, তারপরে তোমরা এসছো, আর তখন থেকে তো তোমাদের সাথে আমাদের কন্টিনিউ দেখা, মানে তোমাদের উপদেশ সবকিছু মিলে। তো আমরা আমাদের সবার উদ্দেশ্যে তোমাদের সবাইকে একটা কথাই বলবো, তোমরা বড়দের অবশ্যই রেসপেক্ট করবা, আর আমরা যেভাবে যা অনুসরণ করে চলছি অবশ্যই তোমরা জানো, তা অবশ্যই সেগুলো মেনটেন করবা। আচ্ছা আপু, ধন্যবাদ। আচ্ছা, তোমাকে অনেক থ্যাংক ইউ। আপনারা যতটুকু দেখলেন আজকে আপাতত এই পর্যন্তই শেষ, কারণ অনুষ্ঠানে অনেক পার্টিসিপেটের জন্য অনেক প্রোগ্রাম আছে, অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো করতে হবে। ধন্যবাদ সবাইকে। কি খবর সবার? আমি কিন্তু যাইনি, জাস্ট ইমোশনাল একটা টপিক নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। নেক্সট যতগুলো ভিডিও আসবে তোমাদের বিনোদন এবং হাসানোর জন্য আমি মুই সাইফুল অলওয়েজ তোমাগো সাথে আছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।